আর এই সদ্যের নতুন পেঁয়াজ টুকটাক উঠা শুরু হয়েছে, এলাকাতে বিক্রি হচ্ছে। আমার কাছে ছিল এইগুলো 70 টাকা, 75 টাকা, 65 টাকা বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? রাজধানীর শ্যামবাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সাব্বির খান। দর্শক, বর্তমান বাজারে কমেছে পেঁয়াজের দাম, বর্তমান মার্কেটে কিন্তু আমদানি ভালোই হচ্ছে। এর দিকে দেশি পেঁয়াজের বাজারে কমেছে চাহিদা, আমদানি বর্তমান দেশি পেঁয়াজের কম হচ্ছে। এর দিকে আমরা জানতে পেরেছি যে বর্তমান মার্কেটে শুধু কেবল ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে কিন্তু এখন বাংলাদেশের সমস্ত জায়গা অথবা পুরো বাংলাদেশ কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে পেঁয়াজের দিক দিয়ে, কিন্তু ইন্ডিয়া থেকে আসা যে পেঁয়াজগুলো রয়েছে। তা দর্শক, বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজ যদি বদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই বেড়ে যেত। কিন্তু এখন এই মিশর, পাকিস্তান যোগে কিন্তু মার্কেটে দেখতে পেয়েছি যে ভার্মা এবং যে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি রয়েছে। সব মিলিয়ে আজকের বাজার কেমন আছে আর কিছু তথ্য থাকছে প্রতিবেদনে। আমরা কিন্তু আজকের বাজারে কিন্তু পেঁয়াজ দেখতে পেয়েছিলাম, কিন্তু সকল ব্যবসায়ী কিন্তু বসে আছে পেঁয়াজ নিয়ে। মার্কেটে কমেছে পেঁয়াজের চাহিদা, কিন্তু একই কথা শুনলাম আমরা বর্তমান মার্কেটে যদি শুনে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে তাহলে নাকি থাকবে না মার্কেটে পেঁয়াজ। কিন্তু এমনটি শোনা যাবে না যে পর্যন্ত পেঁয়াজের আমদানি না কমবে। তবে বর্তমান মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে। সকল ব্যবসায়ী চাচ্ছে যে বাজারে এইভাবে যদি আমদানি থাকে তাহলে কিন্তু দেশের সাধারণ জনগণ খুবই অল্প টাকা দিয়ে কিন্তু কিনে খাইতে পারবে পেঁয়াজ। আর আজকের বাজারে কেমন দাম রয়েছে জানবো ব্যবসায়ীদের কাছ থেকে, আজকের প্রত্যেকটা পেঁয়াজের বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাকা, আমরা যে দেখতে পাচ্ছি যে পাকিস্তানি পেঁয়াজ কত করে বিক্রি হতেছে? পাকিস্তানি এটা 50 টাকা বেশি, 50। আর এটা কত করে বিক্রি হচ্ছে? এটা সাউথের পেঁয়াজ এইগুলা বেশি 60 65। 60 65। আর মিশর? মিশর বেশি 68 70। 68 70। কাকা, এটা কি পেঁয়াজ? এটাও সাউথের পেঁয়াজ। কত করে দিচ্ছেন এটা? এইগুলা 75 টাকা। 75 টাকা। আমরা এদিকে পেঁয়াজ দেখতে পাচ্ছি যে এটা কিসের পেঁয়াজ? এটা বার্মার পেঁয়াজ, বার্মা। কত করে বিক্রি হচ্ছে? বার্মা বেচছে 70 টাকা। 70 টাকা। আর এগুলা? এইগুলা 75 টাকা। এটার সাউথের ভালো পেঁয়াজ। ভালো পেঁয়াজ। আচ্ছা, দেশি পেঁয়াজের বাজার কেমন আছে কাকা একটু জানাবেন। দেশি পেঁয়াজ 90 টাকা বেচছে, 90। ফরিদপুর? ফরিদপুরে 90, আর পাংশা এগুলা 92 93 টাকা। আপনার? পাবনা 92, পাবনা 95 টাকা। 95 টাকা। আর এই সদ্যের নতুন পেঁয়াজ টুকটাক উঠা শুরু হয়েছে, এলাকাতে বিক্রি হচ্ছে। আমার কাছে ছিল এইগুলো 70 টাকা, 75 টাকা, 65 টাকা বিক্রি হয়েছে। আপনার ইস্যু থেকে মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা, তবে এক সপ্তাহ পরে মুড়ি কাটা পেঁয়াজ অ্যাভেলেবল আসা শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনতে পারলেন যে আসলে আশা কিন্তু শুরু হবে, এক সপ্তাহ 10 দিন এমন লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু বর্তমান অপেক্ষা তো সবাই আছে বর্তমান নতুন পেঁয়াজের আশায়। কিন্তু বাসা তো কয়জনে ভাববে নতুন পেঁয়াজ নিয়ে? দর্শক, জানতে পেরেছি যে বর্তমান বাজারে যে পেঁয়াজগুলো আসছিল সেগুলোর দাম কেমন ছিল অথবা কত করে বিক্রি হতো সেটা কিন্তু জানা হয়নি। কাকা, এই সদ্য থেকে আসা পেঁয়াজ 70 75 টাকা বেচছি। 70 75 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, ধন্যবাদ। দর্শক, এই যে কথা বলতেছিলাম, মানুষের আশায় থাকে বাসা বাঁধে, কিন্তু বাসা বাঁধতে হবে এমন কিছু নিয়ে যেটা অস্থায়ীভাবে থেকে যাবে। কিন্তু মানুষ এমনই বাসা বাঁধে যেটা 2 দিন পরে ছেড়ে দিতে হয়, কিন্তু এভাবে থাকলে হবে না। দর্শক, আমাদের দেশি পেঁয়াজ দেশের মানুষই কিন্তু ভালোবাসে, কিন্তু দেশের মানুষ কেন বাসা বাঁধে না জানেন? বর্তমান ধান দিয়ে মানুষ, অধিকাংশ মানুষের কিন্তু এগিয়ে রয়েছে, এই জন্যে পেঁয়াজের উৎপাদিত খুব কমে হচ্ছে। কিন্তু এই আশাটাকে যদি বাসা বাঁধতে হয় তাহলে প্রত্যেকটা জেলাতে কিন্তু এক সিজনে পেঁয়াজ উৎপাদন করা উচিত, আর এক সিজনে ধান উৎপাদন করা উচিত। এটাই হচ্ছে মূল নিয়ম। কিন্তু সেই নিয়মকে ভেঙে শুধু কেবল উত্তরবঙ্গের দিকেই উঠছে পেঁয়াজ, আর দেশের বিভিন্ন জেলা থেকে আসছে ধান। তাহলে কি পেঁয়াজের বাজার সংকটে পড়বেই? এটাই হচ্ছে মূল কারণ। তা দর্শক, আজকের বাজার থেকে এ ছিল আমার কাছে আজকের সর্বশেষ আপডেট।